ভাই একটা কথা বলি, যখন একটা গরু 3 লাখ টাকা দাম চান, থাপ্পড় দিয়ে যখন 5,000 কমানো হয় তখন তো ঠিকই ভালো লাগে আপনাদের, কিন্তু যখনই 20,000 কমায় তখন সমস্যা হয়। আমরা তো কাজ করব দর্শকদের পক্ষ নিয়ে। 25,000 কমাইলেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। জাকির ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইরাল জাকির ভাই। আচ্ছা, একটা প্রশ্ন রয়ে গেছে, কমেন্টে মাঝে মাঝে একটু ঝামেলা হয়, এটা হওয়ার কারণ কি একটু বলবেন আমাদের? কমেন্টের আমার 10 খামারি যে গরু বিক্রি না করে আমি বিক্রি একা করি। বিক্রি, হ্যাঁ এটা আমরা জানি যে এই অরণকুলার কিন্তু মধ্যে আমার ভালো বিক্রি আশেপাশে করেন আপনি। খাবারের আমার কমেন্ট লেখে। তো কমেন্ট লেখলে কি হয়? এতে কি ওরতে কি গরু বেচা বাজে থাকে আমার? না, গরু তো আমি বিক্রি হয়ে 3টে যাচ্ছে। 4টে 5টা চ্যানেলে কিন্তু প্রোগ্রাম করাচ্ছি। জি। আপনি আসেন যে খেলে আসেন করাই দিচ্ছে, আমার গরু বেচা হয়ে যাচ্ছে। কিন্তু ওই সমস্ত শোনেন, আপনাদের ক্ষতি আমি করবো, আমার ক্ষতি আল্লাহ করবে। যদি আমি চেয়ারম্যান হইলে আমার গরু তো আর চেয়ারম্যান না, না, আমার গরু তো কথা বলবে। কথা বলবে, জি। কিন্তু আমি আমার হিসেবে হইলে আমি সপ্তাহে 30টা গরু বেশ 5,000 করে লাভ হলে 1.5 লাখ লাভ হইবে। আমি এক গরুতে লাভ করবো 1.5 লাখ, তো হয়তো আমার লোক আসবে না আমার যাই কাছে। কথায় একটা আমরা শর্টে আসি, হয়তো আপনি বেচা বিক্রি বেশি করেন, আশেপাশের ব্যবসায়িকটা হয়তো বা সহ্য করতে না পারায় ওতে কিছু যায় আসে না, হয়তো কমেন্ট ওরাও আর করতে, আপনি এটা বুঝাইতে চাচ্ছেন। না না আমার আচ্ছা। ক্ষতি করে কোন কেউ কিছু করতে পারবে না, সব আল্লাহর ইচ্ছা। আজকের কালেকশন কি? আপনি তো ভাইরাল আজকের জাকির ভাই। কালেকশন দেখাবো, একটা সিন্ধি সাইওয়াল গাবি দেখাবো, 2টা বাচ্চা করলে জমুক বাচ্চা। হুম, আর একটা আনকমন একটা গাবি দেখাবো, হাসাও বলে বা সিন্ধি সাইওয়ালও বলবে। জি। ওই গরুটা খুব দর্শককে, আমার কোনো দর্শক ভাই দেখাইতে পারছে কিনা আসতে সেটা আমি জানি না, বাকিটা আল্লাহর ইচ্ছা। যাই, ঈদের সময় একটা ধামাকা দিবেন, এটা আমি বলে নিলাম। আর কিন্তু প্রবাসী এমন যারা আছে, ধামাকা দিয়েন না যে আমি যেন যে কটা গরু দাম যেন 1 লাখ যেন না থাকে, এরকম চালান থেকে যেন হারা না যায়, সেই কথা বলতেছেন। বুঝতে পারলেন? আচ্ছা, যাই হোক, আমরা চেষ্টা করবো দর্শকদের জন্য কাজ করে, কারণ আমাদের চ্যানেলটা চলে কিন্তু দর্শকদের জন্যই, তারা ভিউ করে বিধায় কিন্তু আপনাদের কাছে আমরা আসতে পারি। জি জি। তারা যদি না দেখে তাহলে তো আসতে পারবো না, তাই আমাদের কাজ সর্বসময় আপনাদের জন্য না, তাদের জন্য কাজ জি। করা। হিসাব হচ্ছে 2 টাকা কম পাই আমার দর্শক পাই, এই জন্য আমরা চেষ্টা করবোই, এটা আপনি কিছু মনে করা যাবে না। তো যাই হোক, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকের উদ্দেশ্যে বলছি, প্রবাসী ভাইদের জন্য আমার ঈদ ঈদ মুবারক, বাংলাদেশি ভাইদের জন্য আমার ঈদ মুবারক। আমি আলহামদুলিল্লাহ টোটাল সুন্দর ব্যবসা করেছি, কিন্তু আজকে আপনার কাছে আমি 3টে গরু দেখাবো গাবি, আর 3টে গরু দেখাবো বকনা, 2টে বকনা একটা ষাঁড়। কিন্তু আজকে একটা অফার দিয়ে দেবেন, এমন কায়দায় দেবেন যেন আমার কেসটা করে আসে, আবার এমন অফার দিতে দেয় না যেন আমি জীবনটা শেষ হয়ে না যায়। তো আসেন যাই দেখাই দিই। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। নাম্বার 1, মাশাআল্লাহ, চমৎকার একটি গরু নিয়ে আসলেন ঈদ ধামাকা হিসেবে। জাকির ভাইয়ের কালেকশন স্পেশালি থাকে বিশেষ করে জোড়া বাচ্চা সহ। এটা কি জাতের? এই গাবিটা একটা সিন্ধি সাইওয়াল গাবি, 2টা বাচ্চা হয়েছে দেখেন, একটা ষাঁড় বাচ্চা সাইওয়াল, আচ্ছা, আর এক বকনা বাচ্চাটাও সাইওয়াল বাচ্চা। শাহিওয়াল বাচ্চা। জি। আচ্ছা, বাচ্চাগুলোর বয়স কেমন করে হয়েছে? বাচ্চা দুটোর বয়স ধরেন মোটামুটি ধরেন 25-26 দিন এরকম হবে। এরকম হবে না? একই আচ্ছা, যে দিনের গাভীটা বাচ্চা তো। দেখাচ্ছেন এটার দাঁত কয়টা হয়েছে? এটা 4 দাঁত ভাই। দাঁতে 4টা। জি। দুধ কতটুকু দিচ্ছে? যেহেতু দুইটা দুধ বাচ্চা তো সারাদিন আমার কথা শোনেন, সাহিওয়াল গরুতে দুধ কি হয় কি না হয় আমার দর্শক ভাই জানে। আমরা যদি 25 বলি আর 30 বলি, কোনো লোক মানবে না। সকালবেলা কেজি ছেড়ে দুধ দোহান করতে পারবে, সারাদিন বাচ্চা 2টাই খাইবে। খাইবে। জি। আচ্ছা, তো এটার চাওয়া দাম কেমন চাচ্ছেন? এই গরুটার দাম চাবো না, এইটা 1 নম্বরের গরু আর 2 নম্বরের গরু। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আর একটা গরু দেখাবো, দেখানোর পরে দাম দরদাম হ্যাঁ, বলবেন। 2টা গরু একবারে দাম বললে দেবো আমি। জি, তো এটা সাইড করে এবার যেটাতে সেটা দেখাই। জি ইনশাল্লাহ এটা দেখেন। নাম্বার 2, আরো একটি ধামাকা নিয়ে আসলেন, সাদা ধবধবা গরু। এই গরুগুলো আসলে আনকমন, একটু খুবই কম পাওয়া যায়, রিয়ার বললে চলে, হঠাৎ হঠাৎ মেলে। তো এটা কি জাতের? এই গরুটারে পাকিস্তানি সাইওয়াল গাবি বলে বা হাসা গরুও বলে। আচ্ছা, এই আনকমন জিনিস সব সময় মেলে না। মেলে না। জি। এই বাচ্চারা কিন্তু আমার একটা ক্রোজ বাচ্চা, আমি যে অরিজিনাল 100% বলছি তা না। হুম। এই গরুটা জাতে মানে বাচ্চাটার নাভি কম্বলের সর্বাঙ্গে আমার সাথে সাইওয়ালের বাচ্চার কিন্তু মিক্স আছে, মিক্স আছে, জি। 2টা জিনিস এর সাথে মিক্স আছে। আচ্ছা, কিন্তু এই গাবিটা খুবই একটা আনকমন গাবি, বা এই যে 3টে বাচ্চা 2টা গাবি, যদি কোনো দর্শক ভাই, বাচ্চাটা কি জাতের? যেটা বাচ্চাটা একটা আমার ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স? বাচ্চার বয়সটাও ধরেন, এটাও ধরেন 20-22 দিনের হবে। এটার দুধের কতটুকু থাকতে পারে? এটাই কেজি ছেড়ে দুধ পাইবেন, সকালে আর বাছুরটা খেয়ে যাবে, বাচ্চাটা খাবে। আচ্ছা, এইবার বলেন,
এই ঈদের শুরুতে মানে এক কথাতে বলা যায় যে ঈদ ধামাকা জাকির ভাই থেকে কিন্তু সব সময় আমরা 2 টাকা 5 টাকা কম কেনার চেষ্টা করি এবং জি। পাইও আমরা। তো সেই হিসেবে এমন একটা দাম বলবেন যেন দর্শকরা খুশি হয়, একটু দাম বলে দেন। 2টা গরু একবারে দাম বলবেন, মানে 5টা দুইটা গরু একসাথে যদি হবে। নেন তো 2,95,000 টাকা নেব, ও 2টা গাবি 3টি বাছুর। 3টি বাছুর 2টা গাভী 2,95,000 টাকা। জি জাকির ভাই আপনি কথা বলছেন, কিন্তু আমি দর্শকদের হয়ে একটা কথা বলবো, এটা বলেন রাখতে আপনি। হবে আপনাকে। বলেন আপনি। আমি কিন্তু দর্শকদের হয়ে কথা বলছি, আপনি ব্যবসায়িক ইনশাল্লাহ। আপনি বলছেন, এখন হ্যাঁ। আমি ধরেন কিনবো সেই হিসেবে কথা বলতেছি। আপনি ব্যবসা ঈদের আগে অনেক বেচছেন, আমি জানি যে এই অরণকার মধ্যে প্রচুর গরু আপনি সেল করছেন, যদি জি। 2,000 করে লাভ করেন তো অনেক টাকা ইনকাম করছেন, করেছি। সেটা আমি গুণন দিতে যাব না, না। সত্যি কথা। হ্যাঁ, কিন্তু আর আজকে আমার এই 2টা গরু- আমি দর্শককে বলি, হুম। আমার কিন্তু বাজে কমন করে আমার এই পার্শ্ববর্তী খামারিরা, আমার পাবলিকে হিংসা- করে না। হিংসা করে করতে হিংসা পারে, হিংসা যেহেতু করলে আমি কিছু বেচা- যায় আসে না বেচা আমার। বিক্রি বেশি হয়, কে আমার হিংসা গরুর দাম করতে কম পারে। চাচ্ছি। ওরা বিক্রি করতে পারে। হ্যাঁ। যাই হোক, তো 2টা গরু আজকে আমাদেরকে দিবেন, আমি বলে দেই 2,50,000 টাকা দাম রাখবেন। না, 2,50,000 2,50,000 দিলে ভাই হইলে আমি মরে যাবো, এই কথা বললেন কি? লাভ। আমি লস লাভে, হবে, হ্যাঁ লস sure। হইবে, আপনি লস হইবে, আপনি আমি 15,000 টাকা কম দেন মোট। 15 না ভাই, আমি একবারে বলে দেবো 60,000 টাকা দাম। এর উপরে আমার দর্শক পারে না, এতে কি আপনি দিতে পারেন? আপনি বোঝেন না, 60,000 আপনার লাভ হচ্ছে না, আমি বুঝতে আপনি পারছি। দেখেন এই আমরা 5টা জানি এই গরুগুলো কত টাকা দিয়ে কিনতে হয় 5টা হাটে গিয়ে। বাছুর 40 করে ধরলো 1,20,000 টাকা দাম। আচ্ছা, আর 2টা 3টে গাভী। বাছুর, আচ্ছা 3টে বাছুর 40,000 করে পিস আপনি ধরেন, তাও 1,20,000 টাকা দাম। আচ্ছা, আর বাঁচলে কত? হ্যাঁ। 1,40,000। হ্যাঁ, মানে এবার ধরেন- 70 করে গাভী পড়তেছে, শুধু গাভী। হ্যাঁ 70 করে তার গাবি বা 1 লাখ করে কোনো লোক গাবি দেবে না ভাই, কিন্তু আচ্ছা, এখন কষা হিসেবে বিক্রি করলে একটা ভালো অ্যামাউন্ট আসবে। আপনি ওই 60 মিনিট নিয়ে আপনি 75 করে দেন যান। না, আমি 60-এর উপর পারি না, আমার দর্শক নির্বাচন করবে, নিবে কে নিবে না, হিসাব হচ্ছে শেষ। সারা বছর লাভ করাইছি, এবার আসলে হিসাব হচ্ছে এরকম। আমাদের তো একটা আইডিয়া আছে, এখন লাভ সবই কি loss ঠিক এটা আছে জানি না আপনার আমি কথা, ভাই। এখন যান একতে যদি আপনি খুশি হন আমি খুশি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এটা সাইড করি, এরপর যেটা আছে সেটা দেখাই। বাট তিনি আরো একটি নিয়ে আসলেন, লাল টকটকা, মনে হচ্ছে রং করার মতো রং আর দেখার মতো একটা গরু। এটা কি জাতের? এটা কাটেন। দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই গরুটার জাত সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন। এই গরুটা অরিজিনাল পাকিস্তানি, এটা সিন্ধি শাহিওয়াল গাবি। আচ্ছা, এই গরুটা দুধের সংখ্যা আলহামদুলিল্লাহ ভালো আছে, দুধ গরুও ভালো, 2 দাঁতের গাবি, বাচ্চার একটা বকনা বাচ্চা শাহিওয়ালের। বকনা শাহিওয়ালের বাচ্চা, 2 দাঁতের গাভী, দুধ ভালো আছে, কিন্তু আমাদের তো উল্লেখ করে বলতে হবে এত লিটার আছে। দুধ যে কোনো দর্শক বয়স যদি 8 আচ্ছা। লিটার দুধ না হয়, এই গরু গাবি ওই লোকের ফ্রি দিয়ে দেবো না, আমি। যে বডি আছে 8 লিটার আর দুধ এই হওয়ার কথা, হ্যাঁ, কিন্তু তারপরে আসলে কি সিন্ধি বলবো, আমরা অনেক সময়। জাতের ভিতরে একটা পদ্ধতি আছে, এই গরুটা দেখেন চোখে কিন্তু কাজল দেওয়া আছে, ওই দেখেন আচ্ছা, এর একটা জাতটাই আলাদা। রং কত হ্যাঁ, সুন্দর, একটা রং স্পটও নেই গায়ে। রং সব ভালো, বাচ্চারা দেখেন চামড়া পাতল কত। সিন্ধি শাহিওয়াল গরু যে কোনো দর্শক ভাই কিনবে, আমি আমার কাছে কেনার দরকার নাই, যেখানে কিনবে। এগুলো কষা হিসেবে বিক্রি হ্যাঁ, করলে অবশেষে টাকা ওঠার সম্ভাবনা কিন্তু এই আছে। গরু দেখবো চামড়া পাতল কিনে, তাই গরু তো দুধ ইনশাল্লাহ হবে। হবে, চামড়া ইনশাল্লাহ। পাতলা দেখতে হবে। আসলে জি। গরুর আমরা জাত বুঝি কিন্তু না। এই গরু সকালবেলা আমি 8 কেজি দুধ দোয়াই দেবো, 8 কেজি দুধ না হলে গরু বাছুর ওই লোকে ফ্রি, যে কোনো বাংলাদেশের লোক কিনবে, আমার কোনো অবজেকশন না, আমার কাছে আসবে দোয়াই নেবে, নাইলে ওনার বাসায় আমি দোয়াই দিয়ে আসবো, আচ্ছা, তাতে আমার সমস্যা নাই। জি, এটার দাম চান? এটা 1,65,000 টাকা দাম না, নেই। 1,65,000 ভাই হলো না, আপনি এভাবে দাম চাচ্ছেন কেন? না। ঈদের আগে আমি বলছি আপনি লাভ করার দরকার নাই, আমরা তো ভাই হাটঘাট ঘুরি, গরুগুলোর কেমন দাম কি অবস্থা ঠিক আছে। না, এই গরু 2,30,000 আমার দাম দর্শক অন্য অন্য খামারি ঠকবে দেখে। না, হিসাব হচ্ছে এমন। আমি প্রোগ্রাম করলে আমার চ্যানেল থেকে গরু কিনলে দর্শক ঠকলে আমি কষ্ট পাবো, কারণ তাদের যারা আমাদের এই চ্যানেলটা চলতেছে, হিসাব হচ্ছে এরকম। সবই আপনি- ঠিক আছে, আমাদেরও কিনা জিনিস ভাই। এই গরুটা বেশি দামাদামি করবো না, 1,40,000 টাকা দাম দিয়ে দেবো। ভাই একবারে আমি ওহন কমাইলেন কত, দাম চাইলাম 2,95,000, ওহন দিলেন 2,60,000 দিছি, দিচ্ছেন, হ্যাঁ। ওই নাই 35,000। এই দেখুন আচ্ছা, আজকে কি কার রাগ কার উপরে জারতে আইলেন আপনি। রাগ ঝাড়তেছেন ভাই, আমার দর্শকদের লাভ করার লাগে ভাই। এবার আপনি এইবার রেট দিলে এই গরু 40,000, খালি গরুটা গায়ে মাংস আছে 5 মণ, বাচ্চাটা কয় টাকার দাম, গাভীটার কয় টাকার দাম। জাকির ভাই একটা কথা বলি, যখন একটা গরু 3 লাখ টাকা দাম চান, থাপ্পড় দিয়ে যখন 5,000 কমানো হয়, তখন তো ঠিকই ভালো লাগে আপনাদের, কিন্তু যখনই 20,000 কমায় তখন সমস্যা হয়। আমরা তো কাজ করব 20,000 দর্শকদের একবার পক্ষ নিয়ে। 25,000 কমাইলেন, আপনি করেন ওই 1.5 লাখ করে দেন যান। না, আপনি 45,000 টাকা যান, আজ প্রোগ্রাম করে দিয়ে যাচ্ছি, দর্শক খাক 45। জান আলহামদুলিল্লাহ, খুশি মনে দিছেন তো আবার? আলহামদুলিল্লাহ খুশি, বুঝেন? দিছি আবার মানুষকে বলবেন না হ্যাঁ যে দিয়ে বিক্রি হয়ে দিছি গেছে, দিয়েন কিন্তু ইনশাআল্লাহ, এটা। 45,000 দিছি যান আচ্ছা, এটা সাইড করে পর যেটা আছে সেটা দেখাই। ইনশাআল্লাহ। বাচ্চার আরো একটি নিয়ে আসলেন, প্রত্যেকটা গরুই আজকে দেখার মতো ছিল, অনেক সুন্দর। তারপরে দর্শক আপনারা সরজমিনে এসে দেখে শুনে নিজ দায়িত্বে নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু জানদারি জিনিস। কিন্তু
তো এটা জাত সম্পর্কে একটু জানাবেন। এটা অরিজিনাল একটা ইন্ডিয়ান গিরের বকনা গরু। দেখেন মাথাটা উল্টানো, কানগুলো উল্টানো, নাভি, কম্বল, মাথার গেটআপ সব আলহামদুলিল্লাহ সৌন্দর্য আছে ইনশাআল্লাহ। সৌন্দর্যের জন্য এই গরুগুলো অনেকেই সংগ্রহ করে থাকে। জি ইনশাআল্লাহ। আচ্ছা, এটার বয়সটা কেমন হয়েছে জাকির? এটার বয়স ধরেন 12 মাসের মতন বয়স হয়েছে। 12 মাসের মতো হয়েছে। জি জি। আচ্ছা, দাঁত হয়েছে কি? না, এই হিসাব করে এক বিয়ানের পর 2 দাঁত হবে। 2 দাঁত হবে। জি। কনসেপ্ট রেটটা আসলে কেমন হতে পারে বা কতদিন পরে আসতে পারে এটা? হ্যাঁ, একটু বেশি টাইম নেই, এত কত মাস 2 এর ভিতরে হেঁটে চলে এটার আসবে। দামটা কেমন চাচ্ছেন? এই যে গরুগুলো দেবো ভাই, আগে যা করেছেন কিন্তু এই গরু আমার একদম কোনো 10 টাকা কম হবে না। আচ্ছা বলেন। এইটার সাথে আর একটা গরু আমি জোড়ায় দেবো, জোড়ায় দাম দেবো। আচ্ছা, তো এটা সাইড করে এবার যেটা আছে সেটা দেখাই ইনশাল্লাহ। নাম্বার 5 আরো একটি নিয়ে আসলেন লাল রঙের। এটা আবার হেলদি অনেক আছে দেখতেছি, স্বাস্থ্যবান। এটা কি জাতের? এটা একটা বাহামা বকনা বাচ্চা। দেখেন বাচ্চার মাথার গেটআপ, কানের গেটআপ, নাভি, কম্বল, পাছা, পাও সব আলহামদুলিল্লাহ সমান আছে কিনা সেটা আমার দর্শককে দেখাই দিই। আমি আপনার নাম রাখলাম সোনা, সেটা বিষয় না। দর্শক আপনাদের কাছে যেটা মনে হবে সেই জাত ধরেই আপনারা সংগ্রহ করবেন ইনশাল্লাহ। এটার বয়সটা? এটার বয়সটা ধরেন 9-10 মাস হবে। এরকম 9 থেকে 10 মাস হবে। গলা কম্বল যথেষ্ট পরিমাণ আছে, দেখার মতো একটা গরু আর কি। জি ইনশাল্লাহ। যারা সুন্দর গরু খুঁজতেছেন তারা এই গরু এক নজরে দেখলে কখনোই রেখে যাবেন না আমার মনে হয় ইনশাল্লাহ। তবে এই গরুগুলো মধ্যবিত্তদের জন্য না আমার মনে হয়, কারণ যারা শৌখিন, যাদের অনেক টাকা আছে, তারা এই গরুগুলো যদি সংগ্রহ করতে পারে, ভালো একটা বীজ দিলে ভবিষ্যতে এক বীজের দামই অনেক টাকা আসবে। মানে বাচ্চা যদি সার হয় তাহলে তো টাকার হিসাব নাই। টাকার কাজে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ সরলে রাখে ভালোভাবে, যে কোনো দর্শক ভাই পুষ্পে কোনোদিন লস নাই। লস নাই, সব গরুতে লস হবে না। কিন্তু ওই যাদের কিস্তি তোলা টাকা তাদের একটু সমস্যা। বকনা গরু বোঝেন তো, দুধ নাই, কিস্তি দিবে কি দিয়ে। তো এটার দাম কেমন চাচ্ছেন? আমার কিন্তু এগুলো আইডিয়া নাই, একটা দাম বলবেন, দর্শকরা কিন্তু দরদাম করবে। এই 3টে বাছুর আমি, এই যে একটা বাহামা বাচ্চাদের আর একটা ষাঁড় বাচ্চা দেখাবো, এই 3টে বাচ্চা আমি একসাথে দাম দেবো ভাই। আচ্ছা, এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই ইনশাল্লাহ। নিয়ে আসলেন ষাঁড়, অনেক হেলদি এবং দেখতেও সুন্দর, গলা কম্বল আছে। এটা কি জাতের? এটা একটা সাইওয়াল ষাঁড় বাচ্চা 100%। বাচ্চাটা দেখেন নাভি, কম্বল, মাথা সব আলহামদুলিল্লাহ কোনো অংশে কমতি নাই। দেখেন আর যেখানে যে জিনিসটা লাগে সেটা আল্লাহ পাক দিয়েছে, সৌন্দর্য খুবই সুন্দর বাচ্চা, কিন্তু এটা আসলে ষাঁড় বাচ্চা। আচ্ছা জাকির ভাই, একটা কথা বলবো আপনাকে। জি। আপনাদের খামারে যে গরুগুলো আমরা দেখি, দেখতে সুন্দর, মনে হয় এখনই কোলে নিয়ে যাই। জি। কিন্তু আমাদের বাসায় নিয়ে যাওয়ার পর হঠাৎ করে কেমন জানে, মানে আমরা এই জিনিসটা চেষ্টা করেও করতে পারি না। অনেকেই আছে এরকম, আমাদেরকে বলে যে গরু কত সুন্দর করে লালন পালন করে, আসলে কি খাবারগুলো খাওয়ান একটু বলেন তো। এই গরুরে খাইতে দিতে হইবে ধরেন ঘাস আর খের, এইটা চুর করে খাইতে দিতে হইবে, একসাথে মিক্সার করে ধরেন একটু এর সাথে একটু সরষের খোল দিবে, সরষের খোল, সরিষার খোলটা দিলে এটা ভালো হয়। আর এইসব বাছুরে যদি কোনো দর্শক ভাই ফিট খাওয়ার কোনো চেষ্টা করে, তো এই বাচ্চা জীবনে মানে শরীর থাকবে না, আসবে না, খিদে তো আসবেই না। সার হইলে ধরেন ফলবে, আর এটাও ফলবে, কিন্তু জীবনও গাভ হবে না। ফিট খাওয়ার কোনো প্রয়োজনে আসে না। খালি সরিষার খোল, গমের ভুসি, ধানের গুঁড়া, খের, ঘাস যদি খাওয়ায় এটি ক্লিয়ার, আর কিছু লাগবে না। কিন্তু আমরা অনেকেই বুঝি না, 4 মাস পর কিরমির ডোজ দেবে। কিরমির ডোজ দিতে হবে। কিরমির ডোজ দিলে আর গার পশম চকচক এমনি করবে। তার আমার দর্শক কি করে, গরু দেখে নেটে চকচক করে কিনে এনেছে, বাড়িতে কোনো লালন পালন করতেছে না, এর একদিন পর একদিন গাদো আইবে, খুব সুন্দর থাকবে। যত্ন করতে হবে, যত্ন করলে রত্ন পাইবে। এখন 3টার দাম কত বলবেন বলেন? 3টার দাম এগুলো আইডিয়া নাই, দর্শক দরদাম করে সেইভাবে দাম বলে। 3টা গরুর দাম আজকে শেষ রোজার উপলক্ষে একই দাম পড়বে 2,70,000 টাকা, 2,10,000 টাকা। 2,10,070 করে পিস, 70 করে পিস। আচ্ছা, 2,10,000 টাকা। দর্শক আপনারা নির্বাচন করবেন। তো আজকে দেখানোর মতো এই কয়েক পিস গরু ছিল তো। হ্যাঁ, আমি 3টে বাচ্চা দেখাইলাম, 3টে গাভী দেখাইলাম। যদি কোনো দর্শক ভাই যদি মনে করে যে না গরুর দাম বেশি, তা সে আমার সাথে ডাইরেক্ট সরাসরি কথা বলবে, তাকে গরু দরকার হলে ফিরিয়ে দিয়ে দেবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, সত্য করে কিছু কথা বলার জন্য। তো সবশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলে আমাদেরকে ছেড়ে দেন আজ। হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে আপনি যে 3টে গাভীর দাম দিয়েছেন, ওর গাভীর কোনো আর দরদাম কিছু করা যাবে না। যদি কোনো দর্শকের ভালো লাগে তো সে নেবে, আর কোনো দর্শক ভাই যদি ভালো না লাগে তার নেওয়ার কোনো প্রয়োজন নাই। আর এই 3টে যে বাচ্চা দেখাইছি, 3টে বাচ্চা যদি কোনো এক প্রবাসী ভাই যদি নেয়, তা তার জন্য তামান বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি। 20,000 টাকার ভাড়া হলে চিটাগাং, 20,000 না, যদি 2,10,000 ভাড়া হয় ওই প্রান্ত আমি পাঠাই দেবো, পাঠাই দিবেন না ইনশাল্লাহ।
তো অসংখ্য ধন্যবাদ, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সামনের কথা।